আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ সবাই অনেক অনেক ধন্যবাদ জানাইলাম ট্রাস্ট সিলেট লাইভ থেকে আমি রুহুল আমিন আপনার লগে সিলেট নগরীর হযরত শাহপুরান রহমতুল্লাহি মাজার গেট বাজার কর্তৃক আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক যে অনুমোদিত বাজার এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশাল এই কুরবানির পশুর হাটর বাজার ইতিমধ্যে দেখতে পারা যে ইতিমধ্যেই সকাল থেকে আমরা দেখতে পারলাম অসংখ্য গরু কিন্তু বিক্রি হয় এখন পর্যন্ত এখানে অনেকটাই কিন্তু কম দামে গরু বিক্রি হয় আমরা দেখতে পারলাম অন্যান্য বাজারের তুলনায়। আর এই মুহূর্তে আমি রুহুল আমিন আছি আপনার লগে দেখতে পাইরা ইতিমধ্যে দুইটা গরু কিন্তু দেখতে পারা দুইটা সার কিন্তু ইতিমধ্যে দেখা এই যে বিশাল সারটা ইতিমধ্যে দেখতে পারা বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে কিভাবে বিক্রি হয়েছে কত টাকা দামে বিক্রি হয়েছে সিট কত এবং কি গরুর ক্রেতার বাড়ি কোনানো কিংবা বিক্রেতার বাড়ি কোনানো এই বিষয়ে আমরা মাথার চেষ্টা করবো। যারা আমরা লগে আসেন দেখতে আসলে বিশাল অনেক সুন্দর খালা একটা সার দেখতে পারা এবং কি পাশে কিন্তু আর একটা মাঝারি সাইজের গরু দেখতে পারা একটু আপনারা আমরা দেখার চেষ্টা করাম। তো এই বিষয়ে আমরা একটু কথা হওয়ার চেষ্টা করবো যারা আমরা লগে আসুন প্রত্যেক ধন্যবাদ জানাইলাম অমুদক কথা লেনদেনও হওয়ার ইতিমধ্যেই। আর এই বাজারও কিন্তু আপনারা জানেন যে টাকার আসলে বিষয়টা যেটা আমরা কই সেই টাকাটা জাল টাকা না অরিজিনাল বালা টাকা এটা তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা লাগে তারা কিন্তু ব্যাংক কর্তৃক তারা মেশিন ও বুথ আছে তারা টাকা শনাক্তকরণের বুথ আছে। তো যারা আমরা লগে আসুন যে যেখান থেকে আসুন মায়ের ভাই বোন হল ও দোক আমরা দেখার চেষ্টা করলাম। আর রকি আমিন ভাই জানাইছেন যে কোন জায়গায় এটা সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ড এবং 33 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থান হযরত শাহপুরান রহমতুল্লাহি মাজার গেট যেটা সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত যে 2000 আপনারা জানেন যে 2007 সালে ওইখানে কিন্তু বিশাল গরুর বাজার হয়েছিল। এরপর থেকে কিন্তু 2-3 বছর টানা এই বাজার হয়েছিল এই জায়গায় এবং অসংখ্য ক্রেতা বিক্রেতা ইসলাম এবং হাজার হাজার গরু বিক্রি হয়েছিল। তারপরে কিন্তু বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন এই বাজারটা কিন্তু বন্ধ আছিল। তবে বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ার জামান চৌধুরী এবং কি সিলেট 34 নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সিলেট জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পঙ্কির সার্বিক ব্যবস্থাপনা এবং সহযোগিতায় এই বাজারও কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু আবারও কিন্তু এই বাজারও কিন্তু কুরবানির পশুর হাট বইছে এবং সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত বাজার যে বাজারটা দিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ার জামান চৌধুরীর ধন্যবাদ জানাইরা জনাব আনোয়ার জামান চৌধুরীরে সর্বস্তরের মানুষজন এই এলাকার সিলেট সদর উপজেলার যে এই জায়গা কিন্তু দীর্ঘদিন পরে আবার বাজারটা চালু করার লাগিয়া। আর ইতিমধ্যে দেখতে পারেন আপনারা যে গরুটা বিক্রি হয়েছে দেখতে পারা দুইটা গরু বিক্রি হয়েছে ও দৌকা খালা একটা গরু এখানে একটা গরু দেখতে পাইরা ও দুটা বিশাল বড় একটা সার আছে কেন আর ওই সামনে কিন্তু একটা সার আছে দেখতে পাইরা এবং কি লেনদেন চলে এই বিষয়ে আমরা মাথার চেষ্টা করবো তারা লেনদেন যারা খরচ তারা মাথার চেষ্টা করবো এবং কি অসংখ্য ক্রেতা আসুন অসংখ্য ক্রেতাই কেন আসুন যারা আমরা লগে আসুন যে যেখান থেকে আসুন প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম। আর সিলেট লাইভ থেকে আমি রুহুল আমিন আপনার লগে যুক্ত হয়েছিলাম। আর ও দৌকাই কেন লেনদেন ওর ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যে মাঝারি অর্থাৎ ছোট সাইজের যে গরুটা দেখতে পাইরা অনেক ছোট সাইজের একটা গরু অনেক সুন্দর গরু দেখতে পারা পাশাপাশি মাঝারি সাইজের যে বিশাল সারটা দেখতে পাইরা এমনকি বাজারও কিন্তু হাজার হাজার গরু ইতিমধ্যে হয়েছে। গতকালকে কিন্তু প্রায় শতাধিকের উপরে কিন্তু গরু বিক্রি হয়েছে এবং কি আজকে সকাল থেকে অসংখ্য গরু বিক্রি হওয়ার এই বিষয়ে আমরা একটু মাথার চেষ্টা করবো। ভাই একটু মাথার চেষ্টা করি আপনার লগে আসলে এই যে হযরত শাহপুরান রহমতুল্লাহি মাজার গেট সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ার জামান চৌধুরী সার্বিক সহযোগিতায় এবং জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পঙ্কির সার্বিক ব্যবস্থাপনা যদি আমরা কই যে দীর্ঘদিন পরে কিন্তু সিলেট নগরীর হযরত শাহপুরান রহমতুল্লাহি মাজার গেট যে 2007 সালে কিন্তু বাজার হয়েছিল বেশ কয়েকটা বছর হয়েছিল তারপর বিভিন্ন জটিলতার কারণে বন্ধ হয়েছিল কিন্তু 2024-ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার জামান চৌধুরী সার্বিক সহযোগিতা এবং হাবিবুর রহমান পঙ্কির সহযোগিতায় এই যে বাজারটা আবার চালু হয়েছে সদর উপজেলা মানুষকে অনেকটা কিন্তু মানুষের সুফল ফেরা এই বিষয়টা কেন দেখা আপনারা? আসলে শাহপুরান বাজার আমরা যখন আমরা খাদিমপাড়া ইউনিয়নে আসলাম তখন একটা ঐতিহ্যবাহী একটা বাজার তো ধীরস্থ যে কোনো একটা জটিলতার কারণে বাজারটা বন্ধ হয়েছিল। আমরা অত্র এলাকার মানুষ সবসময় এটা অভাব অনুভব করছেন যে আমরা বাড়ির খান্দার আপনার বাজার না এটা সবসময় এলাকাবাসী যোগ করছেন। যেহেতু আলহামদুলিল্লাহ আমরা মেয়র জনতা জন আনোয়ার জামান ভাইয়ের ইচ্ছা শক্তি এবং হাবিবুর পঙ্কির পরিশ্রমের বিনিময়ে আমাদের আজকের এই হযরত শাহপুরান রহমতুল্লাহ বাজারের যে আপনার বাজারটা আইসে লাগে আমরা এলাকাবাসী অনেক আনন্দিত যে আমরা এলাকার বাজার হয়েছে এটা আমরা খুব বেশি খুশি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। বাজার হয়েছিল আমরা দেখছিলাম যে শাহপুরান আবাসিক এলাকার যে রাজমহল আসলে 2007 সাল না হয়তো আপনারা যোগ করছেন 2017 সাল লাস্ট বাজার হয়েছে আপনার তখন হয়তো কিছু আমাদের স্থানীয় কিছু নেতৃবৃন্দ
যাদার মনে করো এক গুয়ামির কারণে আমরা জিনিসটা বন্ধ হয়েছে যে আমি একলা খাইতাম কথা হচ্ছে না ওখানে দেখা গেছে আমরা শাহপুরানোর বাজারটা আমরা যখন সদর উপজেলাতে আমরা তখন সদর উপজেলাও দিনে আমরা আসতাম হয়েছে না এটা লাগে আসলে আমরা এলাকাবাসী খুব দুঃখ প্রকাশ এবং লজ্জিত আমরা যে হয়তো কোনো ব্যক্তি বিশেষ কারণে আমরা এই বাজারটা মিস্টেক হয়েছে। বর্তমানে 2024 মেয়র আল্লাহমান চৌধুরী সহযোগিতায় এবং কি হাবিবুর রহমান সার্বিক পরিশ্রম বলে যে বাজারটা দীর্ঘদিন ধরে আবার শুরু হয়েছে এই বিষয়টা কিভাবে দেখা এই বিষয়ে আমরা আসলে অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি হয়েছি আমরা ওটা লাগেও যে আনোয়ার ভাই এবং হাবিবুর ফঙ্কিন অত্যন্ত পরিশ্রমের কারণে যেটা আইছে আমরা তার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমরা পুরানো ঐতিহ্যটা আবার আমরা শাহপুরান গেট ফিরিয়ে আইছে। আমরা পরে আবার আপনার হয়ে যাইবো আমরা এই মুহূর্তে আসলে ক্রেতা যে আমরা মুরব্বি চাচা আছেন তাই নলে মাথা চেষ্টা করব। চাচা আসসালামু আলাইকুম। সালাম ভালো আছেন নি চাচা? আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে আইছেন আপনি? আমি মেজরটিলা তো আইছি। মেজরটিলা থেকে আইছেন? জানার চেষ্টা করব যে মেজরটিলা তো বিশাল বড় বাজার আছে তো মেজরটিলা থেকে শাহপুরান গেট থেকে নেরা বিষয়টা কি? আমি আইছি আওয়া ইনো আমার 5000 টাকা ইয়ে হইছে কি 5000 টাকা কমে আমি পাইছি। অর্থাৎ শাহপুরান গেটে কমে পাইছেন? হ্যাঁ হ্যাঁ বড় কথা এটা জানতাম চাই আসলে এই যে গোটা কিন্তু কত থেকে কিনছেন চাচা? ইলা 50 টাকা দিন। প্রিয় দর্শকবৃন্দ আমরা এই মুহূর্তে ট্রাস্ট সিলেট লাইভ থেকে আমি রুহুল আমিন আপনার লগে ও দোকা যে বিশাল একটা গরু যে 50,000 টাকা পাইছেন চাচা আপনার লোকে কে আসুন লোকে কে আসুন ও খেয়ে খেয়ে গরু মালিক নেই ভাই এই যে গরুটা বেচছো ভাই কতটুকু খুশি হয়েছে বেচিয়া? গরু বেচে হইতে দেয়নি। যাই হোক প্রিয় দর্শকবৃন্দ ও দোক আমরা এই বিষয়ে একটু জানার চেষ্টা করবো। এই মুহূর্তে সিলেট নগরী হযরত শাহপুরান রহমতুল্লাহ মাজার গেইটো তো এই বিষয়ে আসলে যারা আছেন তাহলে আমরা আরো একটা আমরা বিশাল সার দেখতাম পাইলাম এই সারটা কিন্তু আপনারা আমরা দেখার চেষ্টা করলাম ও দোকা একটা সার আমরা দেখার চেষ্টা করলাম। সাফওয়ান আহমদ ভাই কোন জায়গা? সাফওয়ান ভাইটা সিলেট সিটি কর্পোরেশনের 34 এবং 33 নম্বর ওয়ার্ডের মাঝখানো যে আপনারা জানেন যে সিলেট হযরত শাহপুরান রহমতুল্লাহ মাজার গেট যে বাজার যেটা সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক বৈধ বাজার এবং সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত বাজার এই বিষয়ে আমরা আরো কথা হওয়ার চেষ্টা করবো যারা আসুন আজকে তারা আমরা মাথার চেষ্টা করবো। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এই জায়গায় যে বাজারে পাইছেন বাজারটা কিলান পাইলা আপনারা? যে আলহামদুলিল্লাহ আমরা তো মনে ওর কাছে বহুদিনের আক্ষেপ আমরা যে প্রায় 7-8 বছর ধরে আমরা বাজারটা নাই আলহামদুলিল্লাহ আমরার বড় ভাই এবং আমরার আস্থাভাজন বড় ভাই আমরা রাজনৈতিক অভিভাবক কথা আমরা হাবিবুর রহমান পঙ্কি ভাই বিচারার বদৌলতে আর বিচারার সার্বিক যে কষ্ট যেটা কষ্টের কারণে আর ইভেন তার যে বন্ধু বান্ধব আছেন বড় ভাই তার সবাই মিলিয়ে তারা কষ্ট করে আমরা বাজারটা লই আইছেন এর লাগে আমরা তারা কাছে কৃতজ্ঞ। আর আলহামদুলিল্লাহ বাজারটা অতদিন পরে বাজারটা হয়েছে বাজারের সেইগুলো আলহামদুলিল্লাহ ভালো আমরা খুশি আছি। আপনারা সব দাওয়াত আপনারা আইবা আমরা বাজারও এই দিকে যাই ভাই আমরা যে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন বলতে আমরা প্রায় 20টার উপরে কাটি লাইছি আলহামদুলিল্লাহ। জি হয় প্রায় সকাল 10টা থেকে আমরা কার্যক্রম শুরু হয়েছে তার আগেও আমরা আইছি 10টা থেকে আমরা কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা 20টার উপরে সিল দিলাইছি। আর এখন জি আমরা সরকারের রেট মোতাবেক সিট নিলাম আমরা 50 টাকা জি হয় 5% নিলাম আমরা জি হয় 1,05,000 টাকা জি হয়। জি ইনশাল্লাহ জি ইনশাল্লাহ এটা আইবা আমরা আমরা তাই ভাই আমরা কইলে অবশ্যই আমরা আছি আমরা তো আপনার লগেও আছি আমরা তো বাইরে কেউ নাই। জি চেষ্টা করবো আসলে সার্বিক ব্যবস্থা সর্বপ্রথম 2007 সালে কিন্তু এই শাহপুরান গেটে বাজার বইছিল সর্বশেষ 2017 সালে বইছিল এই যে দীর্ঘদিন মাঝখানো প্রায় কয়েকটা বছর কিন্তু গ্যাপ হয়েছিল আর 2024 আবার বাজারটা আনা হইলো বেশি কিলাম দেখায় এর একমাত্র দাবিদার হাবিবুর রহমান পঙ্কি ভাই তান একমাত্র তান পরিশ্রমে এবং আমাদের সিটি কর্পোরেশনের চমকপ্রদায় মেয়রের সহযোগিতায় আমরা এই বাজারটা দীর্ঘদিন বাদে পাইছি। আমাদের ছোটবেলার উচ্ছ্বাস আমাদের এই শাহপুরান বাজার দীর্ঘদিন বাদে এই বাজার পাইছি। ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয়কে, ধন্যবাদ পঙ্কি ভাইকে। আমরা আমাদের বাজারে চাহিদার চেয়ে কম দামে গরু ভাইরা সবাই আমাদের বাজারে আমন্ত্রিত। ধন্যবাদ। একটা বিষয় জানার চেষ্টা করবো যেহেতু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু অস্থায়ী সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত ইজারাদার বাজার এখানে স্থায়ীভাবে কিন্তু বাজার বহালে কোনো ধরনের ব্যবস্থা ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশন পক্ষ থেকে আপনারা চেষ্টা করছেন কিনা? এটার চেষ্টা চলে ইনশাল্লাহ আগামীবার নাকি প্রত্যেকবারই শাহপুরান বাজারে বিশাল গরু বাজার বইব। এইবার শুরু কিছুদিন অফ আছিল এখন প্রত্যেকবারই বইব আমাদের মেয়রের সহযোগিতা ইনশাল্লাহ। ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়ে আমরা স্থানীয় মানুষ আরো তাহলে কথা হওয়ার চেষ্টা করবো। ভাই আপনারা কেন আসলে আমরা দেখতাম ভাইরাম আসলে এই বাজারের বর্তমান অবস্থা কিরকম দেখা গরু বেচা কিনা পরিস্থিতি কেমন দেখা ভালো 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 এখানে বাজার ও আসলে আপনারা সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে মনে করেন? সুবিধা হয়েছে, সুবিধা হয়েছে। যে দীর্ঘদিন পরে যে বাজারটা আইছে এই বিষয়ে কিতা হইবা? আনন্দ লাগে, ভালো লাগে। আনন্দ লাগে, ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক বিন্দু আমরা এই বিষয়ে কিন্তু আরো কথা হওয়ার চেষ্টা করবো যারা আছেন কেন। ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আসসালামু আলাইকুম দেশবাসী। আমাদের সাবরান গেটের বাজার ঐতিহ্যবাসী এলাকা এবং হাবিবুর রহমান পঙ্কি তার পরিশ্রমের ফল এই বাজারটা নিয়ে এলাকার মুরব্বীন অনেক খুশি হয়েছেন, যুব সমাজ খুশি হয়েছে। আগামীতেও যাতে তাই বাজার করি আমি সরকারের কাছে আবেদন জানাইছি এবং মেয়র মহোদয়ের কাছে আন্নাজনের কাছে মহোদয়কে সালাম জানাইছি। আর সবাইকে ধন্যবাদ। আমাদের বাজারে গরু সস্তা আছে, আসেন সবাই। নিরীহ গরিবদের আছে, এরা লাগে সিটে কত মুনাফা থাকবে, কম থাকবে, বুঝছেন? সিটে কম থাকবে যে আমার পুঁজি আছে 50,000 আমি এখন কীভাবে সিট করবো? এরার সিটের ছাড় দেওয়া যাবে, অনেক কিছু ছাড় দেওয়া যাবে। মালিক নিজেই বলছেন। হাবিবুর রহমান পঙ্কির ভাই আছেন মামুন, আরও আমার ছোটো বাগিনা বাতি যারা আছে সবাই বলতেছে যে আমরা কম পয়সা যারা গরু লোরা আছে গরিব যারা আছে এরা সিটে কম রাখা হইব টাকা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাধারণ গেট যে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত যে বৈধ বাজার, জি, এই বৈধ বাজার মানে কত হাজার গরু আছে এবং কি পরিমাণ গরু উঠছে? বর্তমান অবস্থায় গরু আছে অন্তত 10,000-এর উপরে, আরও আসতেছে গরু। বিকাল পর্যন্ত অন্তত 20 থেকে 25,000 গরু আসবে। কাস্টমারও আসতেছে, বৃষ্টির কারণে তো একটু স্লো হইতেছে, কিন্তু 3টার পর থেকে অনেক কাস্টমার আসবে। অনেকে দেখছে গরু, এখন আসতেছে। বাজারে গরু অন্তত 20,000-এর উপরে বর্তমান আছে, আরও আসবে গরু। গতকালকে আমরা দেখলাম অসংখ্য গরু বিক্রি হয়েছে, অসংখ্য ক্রেতা কিন্তু এই বাজারে গরু নিয়ে বিশেষ করে এই সমস্ত বিক্রেতা লোকাল, জি, লোকাল গরু আছে, বাগানের গরু আছে, লোকাল গ্রামের গরু আছে, গ্রামগঞ্জের পাড়ার গরু আছে। এগুলা গরু খুব ভালো। লোকাল গরু, অসুস্থ কোনো গরু নাই, বাইরে দেশের কোনো গরু নাই, সব লোকাল গরু আছে। গরুর দামও সস্তা আছে। যে গরু অন্যান্য বেচতেছে 1 লাখ টাকা, আমাদের বাজারে 75,000, 80,000 বিকতেছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ আপনারে কামাল ভাই, অনেক অনেক ধন্যবাদ। ওরা যে সাফরান গেট বিশাল গরুর যে কুরবানির হাট, অনেক অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়ে আমরা আরো বাইরে কথা হওয়ার চেষ্টা করবো। আমরা উপরে বাইরে নকল আসুন দেখতে ভাইরা, তারা কিন্তু এই কারণে নিরিবিলি তারা বই, তারা প্রত্যেকটা মুহূর্ত তারা কিন্তু পর্যবেক্ষণ করা, তারা কিন্তু এমনটা আমরা দেখতে পাই। যাই হোক, যে বিশাল গরু বাজার আছে আমরা সেগুলো যখন দেখার চেষ্টা করি, যারা আমরা লগে আসুন যে যেখানে আসুন ঔদৌকা যে অনেক বড় বড় এগুলা কিন্তু সার গরু দেখতে পাইরা, অনেক বিশাল বড় সার গরু দেখতে পাইরা। এমন কি আছে আমরা দাম জানার চেষ্টা করবো। এখানে মালিক আছেন এরা। যাই হোক দর্শকবৃন্দ, আমরা বিভিন্ন বাজার তথ্য তুলে দেওয়ার চেষ্টা করছিলাম। তারই ধারাবাহিক আজকে আমরা দেখার চেষ্টা করছিলাম আপনারা যে হযরত শাহপুরান রহমতুল্লাহ মাজার গেট যে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত যে বাজার, এই বাজারে বর্তমানে আজকে পশুর হাট ওর সার্বিক পরিচালনা তুলে দেওয়ার চেষ্টা করবো। যারা আমরা লগে আসুন যে যেখান থেকে প্রত্যেক ধন্যবাদ জানালাম। এই জন্য আইনি মালিক আইনি কেউ। যাই হোক প্রিয় দর্শক বন্ধু, ইতিমধ্যে দেখতে হয় কেন বিশাল আরো কয়েকটা গরু কিন্তু দাম দর চলে দেখতে হয়। এই যে দাম দর চলে এই গরুগুলো আমরা দেখার চেষ্টা করবো এবং কি আপনারা দেখবো আমরা লোকে আপনারা কম্পেয়ার করতে পারবো আসলে এই জায়গা বাজারে গরুর দাম কম না বেশি না, তুলনামূলক সাধ্য মতে আছে তারা অদৌকা। গরু মালিক কি ভাই? আপনি মালিক? এটা রাখেন যত আমি বলি এটা এগুলা কোথায় নিয়ে আসছেন আপনি? নাটোর থেকে কতটা লই আইছেন ভাইয়া? 20টা লাইছি। 20টা কতটা বিক্রি করছেন? একটাও বিক্রি করে না এখনো। একটা বিক্রি করছেন না? না। দাম বেশি না কম আপনারা করা? দাম আসে বলতেছে, অনেক কম বলতেছে। এই যে এই গরুগুলো আসলে কত দাম চাইছে আপনি? এই যে গরুগুলো আপনি কত দাম চাইছে? এটা দাম চাচ্ছে 220। 220? হ্যাঁ। বিক্রি করবা কত করিয়া? বিক্রি করবো 190 হলে বিক্রি করবো। 220 চাইরা 190 বিক্রি করবা, তাহলে ক্রেতায় কিনবো কিভাবে? আমরা তো চাবি, দাম তো একটু বেশি চাবোই। আমরা তো চাবো না, বেশি চাবো না, বেশি তো চাবোই একটু। না চাইলে তো হবে না, একদমে তো কেনা বেচা হবে না। না, হয়তো না। আমি তো ছাড়বোই, আমার কিন্তু ক্রেতায় কিন্তু একটা সাহস হইব, দাম যদি কিছু ছাড়েন আপনারা, ক্রেতায় সাহস হইব, আপনার গরু বিক্রি হইব অবশ্যই। ধন্যবাদ ভাইয়া।
যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, বর্তমানে সাফারান গেট যে বাজারের একটু পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনারা যারা আমরা লগে আসুন যে যেখান থেকে আসুন প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম। এই মুহূর্তে ট্রাস্ট সিলেট লাইভ থেকে আমি রুহুল আমিন, যে সিলেট নগরীর যে সমস্ত সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত যে বাজারগুলো আছে সেই বাজারগুলো আপনারা আমরা তুলে ধরার চেষ্টা করবো। তারা অসংখ্য গরু আছে, অনেক সুন্দর সুন্দর গরু আছে, এমনকি ঔদহকা যে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের কিন্তু গরু আছে নগরীর সাফারান গেটও। আর আমরা আছি আপনার লগে এখন পর্যন্ত এই জায়গা থেকে যে বাজারের সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করবো। তবে সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদিত যে সমস্ত যে 8টা বাজার আছে সেই বাজারের তথ্য যে আমরা হই যে সদর শাহপুরান রহমতুল্লাহ মাজার গেট, মাসুমপুর কয়েদির মাঠ, খালিব কয়েদির মাঠ জায়গা, এমনকি সিলেটর দক্ষিণ সুমার উপজেলা ফেন্সগঞ্জ রোড, ফারাইচক, সিলেটর কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল, এমনকি শাহী ঈদগাহ খেলার যে মাঠ সেই মাঠও, এমনকি আপনারা জানেন যে জেলা সিলেটের টুকার বাজার, সাহেবের গাঁও যে বাজার, এই পর্যন্ত কিন্তু যে 8টা মাঠ দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আর এই বাজারও কিন্তু তারা যে তারই ধারাবাহিক আজকে হজরত শাহপুরান রহমতুল্লাহ মাজার গেটর এই বাজারের গরুর সার্বিক পরিস্থিতি আপনারা তুলে দেওয়ার চেষ্টা করলাম। যে একজন দেখতার আসলে ছোট বড় বিভিন্ন সাইজের গরু আছে আপনারা দেখতারা আমরা দেখার চেষ্টা করবো, এবং দামটা কত হইব তো আমরা চেষ্টা করবো, দামটা কত হইব আমরা জানার চেষ্টা করবো। যারা আমরা লগে আসুন যে যেখান থেকে আসুন মায়ের ভাই বোন হল ঔদৌকাপ ভাই, গরু মালিক কে? আপনি মালিক নেই? একটা জিনিস জানার চেষ্টা করি ভাই, কোন জায়গায় আইছেন ভাইয়া? কল্লগ্রাম দিয়ে আইছেন নি? আপনার কোন গরুটা? ও 3টা লই আইছেন নি? আরো আইরা এগুলো আমরা দেশি না বিদেশি? দেশি গরু নি। কয় দাঁত ওইটা? দাঁতটা দেখাও একটু ফেলা দেখি, দাঁতটা এখন দেখাও দেখি, আমরা ফেলা দেখি, দাঁতটা দেখি আপনারা দেখান খেলাম। শয়তানি করেননি আপনারা? কত মানেন না নি? আচ্ছা এগুলোর দাম কত চাইরা? 140, 140। 140, 140। কত হলে বেশি বিক্রি করবো ভাইয়া? এটা তো কইতে পারলাম না পুরা, এখন দেখি বাজারে কিতা দে কাস্টমারে দিয়া যাইতা। দরদাম হয়েছে নিতে? কত দাম হয়েছে আপনার? 10 পর্যন্ত দাম হয়েছে। 1,10,000 দাম হয়ে গেছে, বেচছেন না নি? না। এই যে টানা সিলেটে জোর বৃষ্টি হইব, আসলে তো পরিস্থিতি দেশে খারাপ হইব, 110 টাকা দাম হয়েছে, বেচিলে ভালো হয় না? দেখি আমরা তো সময় আছে এখনো, দেখি আমরা কিতা, আমরা বুঝে পড়েন না আর কি করছে, আর যে পরিশ্রমে আর ইয়ে যা বুঝে পড়েন না করছে, বুঝে পড়েন না লাই বেচা। অনেক সুন্দর কথা কইছেন ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনার। যাই হোক দর্শক ও দোকান টাইম আছে লাগি তারা মনে ছাড়ে না, ওনারা 2 দিন টাইম আছে নানি। আপনাকে বল কিনা পাইছেন নি? জিও আইছি কিনা দেখি, আর বর্তমান পরিস্থিতি কিটা দেখা দেখি, আর তো দাম দর করি, আর হইলে তো তারা তো দাম ছাড়ে না। আপনি জাকারিয়া, ধন্যবাদ মামা, আসসালামু আলাইকুম, করে একটা ফাটাই দিবা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আসলে ও যে আরো তারা অনেক ক্রেতাওয়াল আছেন, তারা অনেক ক্রেতাওয়াল আছেন, অনেক বাইনগুলো আছেন কেন, কিন্তু গরুর দাম কিন্তু যে বেশি আমরা দেখি। আর যে ক্রেতা হলে হইলা যে একটু দাম বেশি, আর বিক্রেতা হলোর তারার তথ্য হইল যে খরচ এবং তারার যে পরিশ্রম সবকিছু মিলে তারার পোষান না, যার কারণে তারা দাম ছাড়া না, এমনটাই হইলা। ও দৌকা ও গরুটা 1,10,000 টাকা মতো দাম হয়েছে, কিন্তু তাই করে 1,40,000 টাকা পাইলে বেচবা, এমনটাই। তো দেখতার আসলে গরুটা অনেক সুন্দর। সাপ্পান আহমদ ভাই, উগান্ডা গরু লাম্বো ভাই, উগান্ডা গরু ইতিমধ্যে লাম্বো, জানেন আপনারা অনেক গরু লামছে বিদেশ থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে অনেক গরু লামছে, যার কারণে বাজারটা হয়তো আরো অনেকটা সস্তা হওয়ার সম্ভাবনা আছে। আর ও দৌকা আর একটা বিশাল গরু দেখা হয়, অনেক সুন্দর একটা গরু আমরা মাতার চেষ্টা করবো। গরুর মালিক যে আছেন, গরুর মালিক আছেন নি? কোন জায়গায় লিয়ে আইছেন আপনি গরুটা? কল্লগ্রাম থেকে লিয়ে আইছেন নি? আসলে এই গরুটা কয় দাঁত? দাঁত দেখাইতে পারবেন আপনি? দেওয়া কাছেন দাঁতটা, দেওয়া কাছেন দেখেছেন কিনা, দেখেন দাঁতটা। দাঁতটা দেখাও তো আপনারা। যাই হোক প্রিয় দর্শক দেখতে পাই, আসলে দাঁত দেখানোর কোনো সুযোগ নাই, তাই দেখাইতে পারছেন না। কেন পারছেন না? গরুটা অনেকটা দুষ্টা প্রকৃতির গরু, যার কারণে তাই চেষ্টা করছিল, কিন্তু দুষ্টামির কারণে তাই পারে না। তো যাই হোক আমরা একটা জানার চেষ্টা করবো, গরুটা কোন জায়গায় নিয়ে আইছেন আপনি? কল্লগ্রাম থেকে। কল্লগ্রাম থেকে কিনা নিনা গরু ফেলা? কিনা বা কাগর। কতদিন আগর? 3 মাস আগর। এগুলো বয়স কত? 6 বছর। 6 বছর হয়ে গেছে। দাম কত চাইলে আপনি? 1,75,000। 1,75,000, ফোনে 2 লাখ টাকা। কত বলতো দাম হয়েছে আপনার গরুর? 1,55,000। 1,55,000 দাম হয়ে গেছে নি? বেচা মানে আপনি? জি না। কত হলে বেচবো আপনি? 60 বেচলিম। 60 দাম হয়েছে বলতে? 60 দাম উঠতে যা আশা করি 55 দাম।
55 দাম হয়ে গেছে তার মানে আরো 5000 বাইরে ছাড়ে দিবা এবং ওজনটা কত মনে হইতে পারে 5.5 মন মাপানি আপনি মাপা মাপা আছেন জয় অনেক অনেক ধন্যবাদ আপনার যাই হোক আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখতে পারা ওদুকা অনেক ক্রেতা হল আছেন দেখতে পারা অনেকেই কমেন্ট করা ধন্যবাদ ভাই নকলে আপনারা কমেন্ট করার উত্তর দেওয়ার চেষ্টা করবো সাফওয়ান আহমদ ভাই জানতে চাই রাজে ভাই নুরমিয়া ভাই বড়খান দিতে বৈরাগী বাজার থেকে দেখা ধন্যবাদ সাফওয়ান ভাই গরুর দাম উঠবেন না কমব আসলে যদি যেভাবে টানা জ্বর বৃষ্টি হওয়ার যেভাবে সিলেট বিভাগ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জ্বর বৃষ্টি হওয়ার এবং পার্শ্ববর্তী ভারতের যে চেরাপুঞ্জির যে পরিমাণে জ্বর বৃষ্টি হওয়ার এমনকি বজ্র বৃষ্টি হওয়ার সেক্ষেত্রে কিন্তু শাহান আহমদ ভাই ধন্যবাদ সেক্ষেত্রে কিন্তু গরুর দাম অনেকটাই নামার সম্ভাবনা আছে এমনটাই আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে গরু অনেক সস্তা এবং সাফারা কিন্তু গরু সস্তায় বিক্রি হয় যাই হোক আমরা আছি আপনার লগে এখন পর্যন্ত আর দেখানোর চেষ্টা করবো আপনার ওদৌকা আর আপনার ফার্স্টের দাম কত দাম দর চলেননি খারা কিনরা যাই হোক দর্শক বিন্দু যারা আমরা লগে আছেন ওকে একটা গরু বিশাল একটা সার বিশাল বড় একটা সার দেখা হচ্ছে আসলে ঘটনাটাই কেন এই সারে খিতানা করছে এই সারে খিতানা করছে আল্লাহ বাঁচাইছে আমারও বাঁচাইছে দেখতে পাচ্ছেন আপনারা যে সারে খিতানা করছে ও দোকা হলতা সুরাইল তো স্যার ও দোকা এই সারটা কিন্তু এই সারটার দাম দর চলে আর এইটা দেখানে গিয়া এগুলো দেখানে গিয়া আপনারা দেখতে হয় কেন এই সারর এই সারটা দেখানে গিয়া আপনারা দেখতে পাইরা যে কিতা অবস্থা হয়েছে দেখতে পাইরা যারা আমরা লগে আসুন পরতারা ধন্যবাদ যাইরা মায়ের ভাই বোন হল হক আমরা লগে আমরা দেখানোর চেষ্টা করবো আপনার সাফওয়ান আহমদ ভাই ধন্যবাদ সাফওয়ান ভাই আপনি যেটা কইছেন সাফওয়ান ভাই আসলে নায়ক জাহেদ খানের নামে কোন গরু আছে সাফওয়ান গেট ভাই কোনো নায়ক নায়িকার নামে কোনো ছবি নাই ভাই বা কোনো ব্র্যান্ডর নামে কোনো ছবি নাই কেন সাধারণত গরু যারা ব্যবসা করা বা যারা বেচা কিনা করা তারা স্বাভাবিক অবস্থায় তারা যে গরু সেটা আছে কালামানিক নাম আছে সাফওয়ান ভাই কালামানিক নামে গরু আছে লালমানিক আছে এমনকি মানে দীর্ঘক্ষণ পরে সেই গরুটা ঠিক হয়েছে দেখা হয় আসলে সেটা অনেকটাই অবস্থান আসছিল এবং কি এই গরুটার দাম দর চলে এই গরুটার দাম দর চলে আমরা দেখার চেষ্টা করবো অদুকা এই গরুটার দাম দর চলে চাচা এই গরুটা কত দাম করে চাচা এই গরুটা কত দাম করে 1,20,000 কইছি আমরা আপনারা কত হইছেন 1,20,000 কইছি আর তারা কত হইরা 1,60,000 1,60,000 আর 1,20,000 মানে তো 40 ফিট জি 40 বের আছে জি 40 মধ্যে একটা মাথা আগুই কোনি না সেটা তান্ডে কইরা মাথার সুযোগ আছে নি তাহলে কইরা আমি বেশি দূরে রয়ে গেছি বেশি দূরে রয়ে গেছে আর আমি অতখান একবারের বাট নাই আমার অন্য 10 টাকা বাড়ে 10 টাকা আসা জি আসলে আপনি 1,20,000 হইছেন আপনার 1 লাখ কত তাই 1,60,000 1,60,000 ওলা বাক্কা বেড়া আছে বাক্কা বেড়া আছে হয় যদি গরুর বাজার নামনে বাদেছিল কাওর গরুর বাজার নামবো নামলে 1 লাখ মিলবে গরু বাজার আমরা কেতে বইরা গরুর বাজার নামলে 1 লাখ বিকবো 1 লাখ বিকবো গরু তো এটা সাইডটা তো বল সম্ভব ওই 3.5 মন বা 4 মন হইব 3.5 থেকে 4 মন হইব যাই হোক প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পারা যে ওই যে দাসপাড়া থেকে যে মুরব্বী আসলা আসলে ক্রেতা আসলা তাই 1,20,000 টাকা এই গরুটার দাম কইছেন আর বিক্রেতা কিন্তু 1,60,000 টাকা ধন্যবাদ ধন্যবাদ সাফওয়ান ভাই সহদার আমরা কইরা যে গরু সস্তা বিক্রয় করছেন আপনারা যে যাচাই আসলে এই বিষয়টা আমরা রয়েছি বাজারও সেই বিষয়টা আপনারা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করবো আসলে যে গরুটার দামটা সস্তা কিংবা দাম বেশি সেই বিষয়টা আপনারা যাচাই করবো আমরা সরাসরি এই কারণে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো চাচা আসলে এখানে দাম বেশি না কম মনে করা চাচা মোটামুটি চলন চাই আছে খুব চলাও নাই আর খুব লামাইলো নাই কয় ক্ষমতার সাধ্য কয় ক্ষমতার মোটামুটি একটা বাইরও আছে অদুকা প্রিয় দর্শকবৃন্দ যে ক্রেতা হলে আমরা কথা হয়েছিলাম ক্রেতা হলে জানাই আছে বাচ্চা মোটামুটি একটা বাইলো আছে কইরা
জি না জি না এটা 1,35,000 দাম হয়েছে এই ক্রেতা হলে 1,35,000 হয়েছেন আর বিক্রেতা করে 1,60,000 টাকা হইরা এমনটাই আর বিক্রেতা জানাইরা তার গরুটা ইতিমধ্যে 1,55,000 টাকা দাম হয়ে গেছে তাই এমনটা জানাইরা তো যাই হোক প্রত্যেক ধন্যবাদ জানাইরা এবং অসংখ্য গরু আছে সিলেটর হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজার গেট। তো আমরা আছি আপনার লগে এই মুহূর্তে যেখান থেকে আসুন প্রত্যেক ধন্যবাদ জানাইলাম এমনকি আমরা আছি আপনার লগে এখন পর্যন্ত এই জায়গা থেকে যে মধুবন মার্কেটের সামনে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে ও দোকান ভাই এই গরুটা খান আপনার নি গরুটা কত চাচা এগুলো বলদ না সারবা এগুলো সার না বলদ এগুলো কত রেবো এগুলা 1,05,000 করে 1,00,000 কত 5,000 এগুলো ওজন কত হইতে পারে 3 মন 3.5 মন হইব 3 মন 3.5 মন কোন জায়গা থেকে লিয়ে আইছো 16 গ্রাম থেকে 16 গ্রাম থেকে লিয়ে আইছো এগুলোর দাম আর কম আসেনি 1,00,000 1,50,000 আর কিছু আসেনি 90-95 পর্যন্ত বেচি 90,000 বেশি লিবা তো এই গরুটা একটু আমরা দেখতাম চাইলাম যে 90,000 টাকা বেশি লিবা করে গরুটা তোমরাও গরুটা দেখার চেষ্টা করবো আপনারে যারা আমরা লগে আসুন যেখান থেকে আসুন প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম আর ও তো গরুর মাঝে একটা কোন ধরনের কুত আমরা দেখতাম খান্দর মাঝে কিতা গরুর খান্দর মাঝে কিতা কিতার গোসা লাগছে ও যে জল দিয়া আল বাইছন ও দাগ পড়ছে যাই হোক প্রিয় দর্শক বৃন্দ 90,000 টাকা এই গরুটা বিক্রি করবা আমার এই মুরব্বী চাচা দেখতে পাইলা কোন দাম হয়েছে নি কত দাম হয়েছে আপনার 80,000 পর্যন্ত দাম হয়েছে আপনার 80,000 পর্যন্ত দাম হয়েছে 80,000 পর্যন্ত দাম হইছে কত হলে ছাড়ি দিব আপনি 95 পাইলে ছাড়ে দিন অন্য হলে 90 হলে পাইলে ছাড়বা হলে 95 হইলে ছাড়ে দিন কইছে আপনি একটু আগে হয়েছেন 90,000 পাইছেন 90 দাম হইছে এখন আপনিও কইছেন 80,000 দাম হয়েছে 1,05,000 চাইছি আমি 95 পাইলে কই আপনি বলেন 90-95 হলে ছাড়ি দিব আপনি আমরা লাইভও কিন্তু ডকুমেন্ট আছে জি 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 90 জি দাঁত কয়টা দেখি দাঁতটা দেখাও আমরা একটু দা আসলে চাচার কথা ঠিকই আছে দেখতে ছয় দাঁত অনেক সুন্দর একটা গরু দেখতে বলদ গরু তো ওজনটা কতটুকু কইব চাচা কইতে পারবেন চাচা ওজন 3 মণ 3.5 মণ 3 মণ 3.5 মণ হইব নাইনি যাই হোক মায়ের ভাই বোন হল যেখান দিয়ে আসুন প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম ভালো আসেনি জি আচ্ছা আসসালামু আলাইকুম সবাই বাজার অবস্থা কিনা দেখা মোটামুটি ভালো জি যাই হোক প্রিয় দর্শক বৃন্দ ওদিকে এদিকে কিন্তু আরো অনেক ষাঁড় গরু আছে সাফওয়ান আহমদ ভাই সুস্থ সবল দেখে গরু কিনবেন অজেন ধন্যবাদ সাফওয়ান ভাই সহ যারাই আসেন যে ও দোক আসলে আমরা যুক্ত হয়েছিলাম আপনার লগে ও জায়গাতে কি আর এখানে সার্বিক হয়েছে আপনার তুলে দেওয়ার চেষ্টা করছিলাম যারা আমরা লগে যেখান থেকে আসুন প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম আর ও দোকা এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণ গরু আছে এগুলোর দাম কত ভাই মুরব্বী এগুলোর দাম কত 140 জোড়া না একটা 140 বেসপা কত এর কত দাম কইতে দাম কত বেশি ঠিক আছে 90,000 হইব নি 35 হলে বেচতাম 35,000 বেসপা 90,000 হইতো না সাফওয়ান আহমদ ভাই ধন্যবাদ সাফওয়ান আহমদ ভাই অনেক অনেক ধন্যবাদ সাফওয়ান ভাই আসলে এই গরুটা কিন্তু আমরা 90,000 মতো 95 পর্যন্ত দাম হয়েছে তাই 1,05,000 হইলে বেসপা কইরা ধন্যবাদ সাফওয়ান ভাই এখানে গরুর দাম বেশি কইরা ধন্যবাদ সাফওয়ান ভাই সহ আমরা লগে আসুন আর ওদিকে যে মাঝারি সাইজের গরু আছে এই গরুটার দাম কত আমরা জানার চেষ্টা করবো গরু মালিক কি আপনি আর ইতিমধ্যে ওদিকে গাইকানো আছে মাঝারি সাইজ থেকে বড় সাইজের গরু আছে এই গরু ব্যাপারে যিনি আসুন তাই নাহলে একটু মাথার চেষ্টা করবো ভাই ভালো আছেন ভাই ভালো গরু নিয়ে আইছেন ভাই কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে এই যে গরু ছোট গরু তো এইটা না জি জি এটার দামটা কত ভাই এটার দাম 1,20,000 জি 1,20,000 1,20,000 কত হইলে বেচবা আপনি 10-12 হইলে চিন্তা ভাবনা সর্বনিম্ন কত হইলে বেচবা জানতাম সেরাম 10 বছর নিচে বেচতে নাইনি 10 দিতে আছে গরু ওজন কত হইতে পারে 3.5 মণ মাপানি আপনার মাপা। গরুইটা করে গেলে খাবে কিটা লাগে 3.5 মণ এই গরু একটা দেয় একটা আছে এই দরাইতাছে ধরাইতেছে দরাইতে আছে জি গাড়ি দেখার এই গরুটা কিন্তু ওই যে পাশে যে 2-3টা গরু আছে এই ভিতরে ডরাইয়া কিন্তু ইয়ে ওটাই কিন্তু দেখার আসলে বয়ের মাঝে আছে ওটা কালকে এরকম করতে আচ্ছা আর ওই যে এই যে যেটা আছে এটা দাম কত এটা 1,10,000 চিন্তা ভাবনা আছে 1,10,000 সর্বনিম্ন কত হইলে বেচবা আপনি
জি মানে 1,05,000 1,05,000 হইলে বেচবা জি। আর 90,000 এই বেচতা নাইনি জি না জি না আর এটা পাশের এটা 1,00,000 হইলে বেচা চিন্তা ভাবনা ধন্যবাদ অনেক ভাই কমেন্ট করা আমরা দেখার চেষ্টা করি আর মায়ের ভাই বোন হলো সাফওয়ান আহমদ ভাই কমেন্ট করছে ধন্যবাদ সাফওয়ান আহমদ ভাই আমরা বিকালে এয়ারপোর্ট এলাকার টিলার দিকে যাইমু এমনকি সাফওয়ান ভাই অনেক কমেন্ট করা ধন্যবাদ সাফওয়ান ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ সাফওয়ান ভাই অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্ট করা যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা ধন্যবাদ জানাই আমার ও ধোকা এই খান্দাটা কি বড় গরুটা দেওয়ার পর থেকে কিন্তু এটা নিরাই গেছে স্বাভাবিক হয়ে গেছে একেবারে স্বাভাবিক হয়ে গেছে আচ্ছা এই গরুটার ওজন কতটুকু হইতে পারে 3.5 মণ আছে কত 3 মণ 20 কেজি আর এগুলোর দাম কত চাইছেন আপনি এটা 1,20,000 আর এগুলো 90,000 বেচা নাই আপনি জি না বেচলেন না হলে না 90,000 কে 1,00,000 উপরে কিনা আছে বর্তমান বাজারের উপরে তো ডিপেন্ড করে বাজার তো কমে 1,15,000 কিনা মানে 1,00,000 বাজার তো সিলেটের বিভিন্ন জায়গায় বাজার অনেকটা দাম কমে অনেক কম অনেক গরু হয়েছে 10,000 15,000 নাই কমাইতে নাইনি জি না জি না যদি আপনার 1,10,000 বিক্রি না হয় সেক্ষেত্রে খিতা করবো 6,000 লয়ে যাই আমরা আর করার কিছু নাই অত টাকা লস দেবে আমরা কিনা মানে কত দামে বিক্রি না আপনার কিনা দামে বিক্রি না হলে আপনি কিনা দাম মানে গরু হয়েছে যদি 5-10,000 লস হয় আর হতে বেচা চিন্তা আপনার আছে আর যদি বেশি লস হতে আর বেচা চিন্তা আপনার নাই যাই হোক দর্শক বিন্দু আপনারা শুনছিলেন আসলে যে বিক্রেতা বাইরে অনেক সুন্দর কথা শুনছিলাম সাপন ভাই ধন্যবাদ সাপন ভাই অনেক অনেক ধন্যবাদ সাপন ভাই স্যার এছাড়া আরো যারা আমরা লগে আসুন আপনারা প্রত্যেকে ধন্যবাদ জানাইলাম যে তারা বিভিন্ন সাইজের গরুর তথ্য তুলে দেওয়ার চেষ্টা করছিলাম সামনেও কিন্তু আছে প্রচুর পরিমাণে গরু আছে ওদৌকা অথবা দাম কেমন ওই বইটা আপনারা বুঝতে পারছেন আশা করলাম যেমনটা আপনারা দেখার চেষ্টা করছিলাম দাম ঠিক কতটা দাম আছে আপনারা আমরা দেখার চেষ্টা করছি ওদিকে এদিকেও কিন্তু প্রচুর গরু আছে আমরা 2 বাইলের মাথার চেষ্টা করবো আমরা 2 বাইলের মাথার চেষ্টা করবো ভাই দামটা বেশি না কম ভাই বাজারও ভাই যেতে দাম মোটামুটি একটু বেশি বেশি নেই একটু বেশিও আছে মোটামুটি আছে আপনারা বেশি আছে কোনটা ধরে নিতে আমরা আসলে না আসলে তারা তো আসলে বিক্রেতা তারা স্বাভাবিক কইব যে আমরা দাম একটু কমও কইরাম বাট আমরা তো ক্রেতা মনে করুকে আমরা সবকিছু মিলে যদি হয় তে মনে করুকে আমরা সন্তুষ্ট আর কি তো দেখা গেছে সবকিছু মিলে দেখা গেছে মনে করেন জেলাখান প্রাইজ হইতো আসিল এর থেকে হয়তো 5-10,000 বেশি ওলা আর কি ওটাই করো ওই যে একটা গরু আমরা যদি কই যে তাই করে বিক্রেতা করে 1,10,000 না হলে তাই বেচতা না এটা এই গরুটার দাম 1,10,000 উচিত নেই মনে করেন আপনি আসলে তারার ক্ষেত্রে তারা তো আসলে কিনে আনছে এখন হয়তো এটা তারার মাঝে সবকিছু জানে কিন্তু আমার কাছে এটা সম্ভব নাই কারণ আমি ওই গরু লইতাম পারতাম না কারণ আমরা ভাই অত পয়সা নাই এখন তারপরে আমি মনে করো কেউ লাগাটা দাম করছিলাম 65,000 সাদা বাগান এখন বড় ভাই না করছেন বড় ভাই কইলে না আরো 100 উপরে আমি আর আগ বাড়ছি না আবার তো ওলাও থাকি গেছি ধন্যবাদ ভাইয়া যাই হোক দর্শক বিন্দু আপনারা শুনছিলেন আসলে সার্বিক পরিস্থিতি আপনারা আমরা কইছিলাম যে এই সাপান গেটের বাজারও সার্বিক পরিস্থিতি আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো যেটা সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদিত বৈধ বাজার আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ কুরবানির পশু এই বাজারও সমাগম করছে অনেক দূর দূরান্ত থেকে বিক্রেতারা লইয়া আইসন এবং স্থানীয় ক্রেতারা লইয়া আইসন এবং অসংখ্য ক্রেতা আইসন বিক্রেতা আইসন দেখতে এবং আমরা দেখার চেষ্টা করছিলাম আপনার যারা আমরা লগে আসুন যে যেখান থেকে আসুন প্রত্যেকটা ধন্যবাদ জানাইয়া সাফান আহমদ ভাই কমেন্ট করছেন ধন্যবাদ সাফান আহমদ ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করছেন ধন্যবাদ এমনকি ও দোকা এই যে গরুটা দাম দিয়ে আমরা জানার চেষ্টা করি ইগুর কোনো নাম আছে আগে জানি আমরা ইগুর কোনো নাম আছে নিবা রাজা বাবু নি রাজা বাবুর বাড়ি কই সাফরান সোলারপাট ইসলামাবাদ সোলারপাট নি লোকাল গরু এটা এটা বাংলাদেশি না বাইরের বাংলাদেশি মানে ক্রস নি না কিটা জিনা অরিজিনাল শাহিওয়াল জি অরিজিনাল এটা দিন আর চেষ্টা করব চেষ্টা করব এটার দাম কত ভাই এটার দাম আমরা 5.5 লাখ দিলাম 5.5 লাখ 5.5 লাখ জি আর এগুলোর দাম কত হয়েছে দাম এগুলোর দাম আপনার 3.5 পর্যন্ত হয়েছে তো গরুর মালিক যে আসলে মূল মহাজন যে তাই নলে একটু মাথার চেষ্টা করে ভাই ভালো আছেন নি জি ভাই আসসালামু আলাইকুম ভালো আছি ভালো আছেন নি এই যে শাহিওয়াল জাতর যে বিশাল একটা শাহ দেখলাম ভাইরা এই নাম কিটা দিছো রাজার মতন চলাবিরা তার সবসময় রাজার মতো চলাবিরা খায় কিটা
এত বহুত মিষ্টি লাউ, আপেল, আঙ্গুর, সাইলেন্ট বুশি কইন, ওগুলা আপেল আঙ্গুর মালটা তো খাইনি সব এলাই তার নাম রাজাবাবু হয়েছেন। রাজাবাবু। রাজাবাবু বুঝলেন কত ভাই? ওজন তো প্রায় 8 থেকে 10 মণ হইব। দাম কত চাইছেন আপনারা? 5.5। 5.5 টাকা। 5.5 কইলে আপনারা কত হলে বেচবা আপনারা? তো সরাসরি দেখার মাধ্যমে অন্বেষণ বেশি। কত দাম হয়েছে আপনার রাজাবাবু? 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা দাম হয়েছে। কয়টা লই আইছিল আপনারা রাজাবাবু? কয়টা লই আইছিল? আমার 25টা আছে। 25টা আছে। 25টা মধ্যে কয়টা বিক্রি হয়েছে ভাই আপনার পুরো মশাই? 7টা বিক্রি হয়ে গেছে নি? এইটা বাজারে বিক্রি হয়েছে? বাড়িতে বিক্রি হয়েছে? বাজারও 3টা বিক্রি। আর এই বাজারের মধ্যে কয়টা বিক্রি হয়েছে? 3টা। বাজারের একটু সারি ব্যবস্থাপনা আমরা জানতাম চাই যে বর্তমানে এই বাজারের কেমন বেচা কিনা চলে? মোটামুটি কিছু চলে। মোটামুটি চলে। ধন্যবাদ আপনার, অনেক অনেক ধন্যবাদ। যাই হোক পের দর্শক বন্ধু সবাই অনেক অনেক ধন্যবাদ জানাই। টস সিলেটর লাইভ থেকে আমি রুহুল আমিন আপনার দেখার চেষ্টা করছিলাম সিলেটর হযরত শাহ পুরান রহমতুল্লাহ আলাইহি মাজার গেইটো যে পবিত্র ঈদুল আজহার যে কোরবানির পশুর হাট। রাজাবাবু 2 লাখ টাকা। রাজাবাবু সাফন ভাই তারা ইতিমধ্যে ওরা যে 3.5 লাখ পর্যন্ত দাম হয়েছে, তারা 3.5 লাখ পর্যন্ত দাম হয়েছে, তারা ওরা 4 লাখ না হইলে ব্যস্ত নাই এমনটাই তারা কইলা। যাই হোক আমরা আসলাম আপনার লগে এখন পর্যন্ত আর এই জায়গাতে আপনার যুক্ত হয়েছিলাম, সার্বিক পরিস্থিতি আপনার তুলে ধরার চেষ্টা করলাম। যাই হোক প্রত্যেকের ধন্যবাদ জানালাম। দাম যে বর্তমানে সিলেটের বিভিন্ন বাজারের যে বর্তমানে গরুর এই যে পশুর কোরবানি উপলক্ষে যে দাম দর সেগুলো আপনার আমরা দেখার চেষ্টা করছিলাম। যাই হোক আপনারা দেখা হয় ও বাজারটার সার্বিক পরিস্থিতি সবাই অনেক অনেক ধন্যবাদ জানাই। হয়তো অল্প কিছুটা হয়তো আসলে লাইভ থেকে আমি রুহুল আমিন বিদায় নিব। দেখা ওই যে একেবারে ছোট সাইজের যেটা গরু দেখা হয় এই গরুটার দাম জানার চেষ্টা করবো। চল্লিশটা গরু নেই। আচ্ছা আমরা একজন গরুর মহাজন যিনি আসছেন অর্থাৎ বিক্রেতা যিনি আসছেন যে বাইরে ফালছেন বাইগুর মালিক যে কতটা গরু তাই লইয়া আইসেন এবং কতটা গরু বিক্রয় করছেন এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। ভাই ও জায়গা খারাপ আপনি কতটা গরু লইয়া আইসেন ভাই বলেও জানতাম যে আপনার 41টা। 41টা আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 41টা গরু লইয়া আইসেন, কতটা বিক্রয় করছেন ভাইয়া? 11টা। 11টা বিক্রি করছেন। কোন জায়গাতে লইয়া আইসেন? কল্লগ্রাম। কল্লগ্রামতে লইয়া আইসেন। যাই হোক আসলে এই বাজারে বর্তমানে গরুর দাম কেমন আপনাদের বিক্রেতা হিসেবে কেমন মনে করেন? না বাড়তিও না কমতিও না, মোটামুটি বালাস। মোটামুটি ভালো আছে। আপনার সামনে যে এই যে ছোট্ট সাইজের যে গরুটা আছে ছোট্ট আমরা হইতাম না মাঝারি সাইজের গরু, এটার দাম কত হইতে পারে? এটা মনে করেন দাম আমরা 1,65,70 চাইলাম, 30-এর নিচে বেচা যেত না। 30-এর নিচে বেচা যাইত না। আসলে দামটা বেশি লাগে মানে ভাইয়া? জি না বেশি কিলা গরুর দাম এখন গরুর যে পরিমাণ খরচ দিয়া করিয়া আমরা এটা কিচ্ছুই থাকে না। যে পরিমাণ খরচ গরুর দাম বেশি তো গরু আছে বাজারে ইন্ডিয়ান গরু আছে, এগুলো দেশি গরুর তো ডিমান্ড থাকবোই। ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। যাই হোক প্রিয় দর্শক ভাইয়া এসেছিল 41টা গরু লইয়া, ইতিমধ্যে 11টা গরু তান বিক্রয় করে দিয়েছেন কইরা। যাই হোক এবং বাজারের সার্বিক দাম কিংবা সার্বিক পরিস্থিতি সাফন আহমদ ভাই ধন্যবাদ, মেহর ভাই ধন্যবাদ, সাফন ভাই আপনার কমেন্ট করছেন, রাজাবাবুর দাম কইছেন, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সাফন ভাই। এবং পরবর্তী আমরা আবারও লাইভে যুক্ত হইমু সিলেট নগরীর বিভিন্ন নতুন কোনো জায়গা দেখিয়া। সে পর্যন্ত সবাই সুস্থতা বা ভালো থাকবা সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।